বাংলাদেশের বিজয়ের ৫৪তম বার্ষিক উদযাপন করল লন্ডন বাংলা প্রেস ক্লাব। ২৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে বিজয়ের ৫৪ বছর কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনায় বক্তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং স্থিতিশীল নিরাপদ বাংলাদেশ দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। কোন পথে বাংলাদেশের সবচেয়ে প্রথম এখন চাওয়া যেটা হচ্ছে একটা এই যে ইলেকশন নিয়েও যে একটা সংশয় আছে, একটা আশঙ্কা আছে, সেটা কেটে উঠুক, ফ্রি ফেয়ার হয়, কোনো ধরনের সন্দেহ সংশয় না থাকে এবং এটার উপর এটা স্বচ্ছ হয়, এটার উপর যাতে ইলেকশনের পরে আর কোনো প্রশ্ন না ওঠে। আর ইলেকশনের পরে নানা ধরনের চাওয়া পাওয়ার কথা বলা হচ্ছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলছি, চিকিৎসা পাওয়ার অধিকার যাতে নিশ্চিত হয়, তাদের মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয়, তাদের নিরাপত্তা, জননিরাপত্তা যাতে নিশ্চিত হয়। আমরা জানি আমাদের আলোচনায় এসে গেছে ৫৪ বছরে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং নানাভাবে উন্নতি হয়েছে, লেখাপড়ার দিকে উন্নতি হয়েছে, কিন্তু মৌলিক অধিকারের দিকে, গ্রামের মানুষের, সাধারণ মানুষের অধিকারের দিকে আমরা এখনো পিছিয়ে আছি। সেটা যাতে আরো নিশ্চিত হয়। এবং একটা কথা এসেছে আজকের আলোচনায়, যারাই আগামীতে নির্বাচিত হবেন, যারা ক্ষমতায় যাবেন, তাদেরকে এই যে জুলাইয়ের আন্দোলন এবং অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। মানুষ আসলে কি চায়, মানুষের আকাঙ্ক্ষাটা কি। বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া হচ্ছে বর্তমানে একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, তার বাড়িতে বসবাস করতে পারবে, বাড়ি থেকে বেরিয়ে গেলে নিরাপদে ফিরে আসতে পারবে। এটি মানুষের এই মুহূর্তে চাওয়া, এবং এটি সম্ভব একমাত্র একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। একটি গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় বসবে, এর মাধ্যমেই সম্ভব। আর যে বিষয়টি, আরেকটি বিষয় যেটি আলোচনায় এসেছে, সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক। ভারত আমাদের একটি বড় প্রতিবেশী, তাদের সাথে যেমন যুদ্ধ ঘোষণা করা যাবে না, আবার সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হবে না। সেখানে একটি সুষ্ঠু কূটনৈতিক এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় আলোচনা পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসি বাংলার সাবেক প্রযোজক মাসুদ হাসান খান ও যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফেরদৌস রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমেদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ মোজাম্মেল হোসেন কামাল ও সাংবাদিক এনাম চৌধুরী। ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রূপে আমিনের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষক ফেরদৌস রহমান প্রস্তাব দেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় মুক্তিযুদ্ধ স্মরণের দেয়াল নির্মাণ করে সেখানে সকল শহীদদের নাম লিপিবদ্ধ করা হোক। এর মাধ্যমে নানা বিতর্কের অবসান ঘটানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হতাশ নই, কারণ একটা দেশ চালাতে গেলে সব রকমই অভিজ্ঞতার ভেতরে, যুদ্ধের ভেতরে যেতে হয়। শুধু সরকারই নয়, জনগণের কতগুলো দায়িত্ব আছে, সেগুলো পালন করার জন্য আমি মনে করি যে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। উন্নতির মুখ মধ্যে মধ্যে থুবড়ে যায়, কারণ আমাদের 5 বছর যারা কাজ করে এসছে, তারা কিন্তু সেখান থেকে শুরু করে না, তারা আবার শূন্য থেকে শুরু করে। এটা হলো আমাদের জন্য একটা বাধা। বক্তা আশা জানান, সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন দেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে নিতে পারে, তা না হলে স্থিতিশীল বাংলাদেশের আশা অধরাই থেকে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে 24-এর গণ আন্দোলনের মধ্যে দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে, কতখানি বাস্তবায়ন করা হবে, সেটাই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামনে একটা নির্বাচন আসছে, সেই নির্বাচন যদি ঠিকঠাক চলে, তাহলে সেই নির্বাচনের যারা বিজয়ী হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবেন, তাদেরকে সেই জন আকাঙ্ক্ষা, যে নতুন বন্দোবস্ত, সেটাকে আসলে বাস্তবায়ন করতে হবে। নীলু ফ্যামিলি, পলিটিকা নিউজ, লন্ডন।